মা কিন্তু এসে গেছে প্রায় বলতে গেলে, সব জায়গায় কিন্তু মণ্ডপ বাঁধা হচ্ছে। সো বেঙ্গলে কিন্তু পার্বতী বলো, মা দুর্গা বলো, সবাই কিন্তু অলরেডি আসা শুরু করেছেন, ভাবখানা এরকম। কিন্তু তার মধ্যে বৃষ্টিও চলছে, তাই কিছু আমাদের রোজকারে পরার শাড়ি, কিছু দেওয়াথোয়ার শাড়ি, এই জিনিস আমাদের লাগেই। কারণ নবরাত্রি, দীপাবলি, মা দুর্গার আগমনীতে আমাদের নানান রকম শাড়ির দরকার হয়। এবার সেই রকমই একটা শাড়ি দিয়ে আজকের এপিসোডটা শুরু করলাম। এটা একটা দেখাই, যেটা কটন শাড়ি, বেজ অ্যান্ড রেড, বেজ অ্যান্ড রেডেতে এখানে কিন্তু একটা সেলফে ছোট্ট ছোট্ট চেকস আছে। আমি জাস্ট হাতটা দিয়ে একটু দেখিয়ে দিলাম চেকসটা বোঝানোর জন্য। আর এখানে কিন্তু কোনো জরি বর্ডার নেই। এটা কিন্তু মঙ্গলগিরি শাড়ি, নর্মাল যে মঙ্গলগিরি হয় তার থেকে একটুখানি আলাদা করে দেওয়া হয়েছে, একটু প্রাইসটা একটু কম করার জন্য, যাতে করে সকলে পরতে পারেন। এটা হচ্ছে তার আঁচলের পোর্শন, এবং এর ব্লাউজ কিন্তু রানিং এ বিপি, না সরি কন্ট্রাস্টে বিপি। এইটা হচ্ছে তার ব্লাউজের পোর্শন। এখানেও কিন্তু 6 মিটার 20 সেন্টিমিটার কি 30 সেন্টিমিটার, এই হচ্ছে গোটা শাড়িটার মেজারমেন্ট। দাম হচ্ছে 2550। একবারটি এভাবে দেখিয়ে দিই। ষষ্ঠীর দিন বা নবরাত্রির প্রথম দিন আমরা কিন্তু এরকম একটা শাড়ি পরতেই পারি। এটা আমাদের 1 নম্বর শাড়ি শুরু করলাম। আজকে কিন্তু সবই মোটামুটি এই রেঞ্জের মধ্যেই থাকবো, একটু এদিক ওদিক। এর আর একটা রং দেখাই। আমাদের প্রত্যেকটা দিনই নতুন নতুন শাড়ি লাগে, স্পেশালি দুর্গাপুজো বা নবরাত্রি অনুষ্ঠানে। সেই কথা মাথায় রেখে নানান রকম রঙের শাড়ি বা দিতে লাগে। অনেকে ভীষণভাবে সুতির শাড়ি পছন্দ করো, তাই সুতির শাড়ি বলতে কিন্তু স্টেট হ্যান্ডলুমের কোনো বিকল্প হয় না। একটু বর্ডারটা দেখিয়ে দিই। এই যে বর্ডারটা নিজাম বর্ডারেরই, জরি ছাড়া। এটাও 2550। এইটা হচ্ছে আঁচলের পোর্শন, এবং এর সাথে এইটা হচ্ছে তোমার ব্লাউজের পোর্শন। এটা হচ্ছে ব্লাউজের পোর্শন। একদম সিম্পল শাড়ি, কিন্তু ওই যে বললাম, তুমি যখন পরবে সেটা আর সিম্পল থাকবে না, সেটা একটা অসাধারণ শাড়ি তৈরি হয়ে যাবে। 2550। এবার একটা মেরুনে আসি, যেটা এখানেও কিন্তু কোনো জরির ব্যবহার নেই, কোনো শাড়িতেই কোনো জরি নেই, সবটাই জরি ছাড়া, সবটাই একই প্যাটার্নে করা। ব্লাউজটা কন্ট্রাস্ট। নর্মাল মঙ্গলগিরিতে কিন্তু ব্লাউজটা রানিং এ থাকে, এখানে কিন্তু ব্লাউজটা কন্ট্রাস্টে আছে, কোনো জরি ছাড়া। 2550। একদম যে কোনো অনুষ্ঠানে আমরা কিন্তু মায়ের সামনে যেতে পারবো এই শাড়িটা পরে। এটা হচ্ছে আঁচলের পোর্শন, এটা হচ্ছে ব্লাউজের পোর্শন। এটা হচ্ছে ব্লাউজের পোর্শন। সে মা যে রূপেই থাকুক না কেন, মাকে কিন্তু আমরা এরকম একটা শাড়ি দিয়ে পরে মাকে দেখতে যেতে পারি, মাকে দিতে পারি, যেভাবে ইচ্ছা সেভাবে ব্যবহার করতে পারি। কোনো ব্ল্যাক টাচ নেই এর মধ্যে। 2550। এইবার একটা নিজাম বর্ডারের শাড়ি দেখাই। অনেকক্ষণ ধরে জরি বর্ডার ছাড়া দেখালাম, একটা জরি বর্ডারে দেখিয়ে দিই তোমাদেরকে, কারণ এটা আমাদের ট্র্যাডিশনাল শাড়ি, এটা আমাদের সকলের কাছেই প্রায় আছে। তবু এটা আমাদের ভীষণ ভীষণ ডিম্যান্ড থাকে, সকলেই ভীষণ চাও। এটা কিন্তু চেকসে আছে, মানে একটা কোটা ফিলিং আছে। এই আমার হাতটা দেখে বোঝা যাচ্ছে একটা কোটা ফিলিং আছে। আর এই যে বর্ডারটা, এটা কিন্তু জরির বর্ডার। আর একটা সাদা লাল চন্দন মেশানো কালার, ভীষণ সুন্দর দেখতে একটা শাড়ি। এটা নতুন কিছু নয়, এটা কিন্তু আমাদের সকলের কাছেই প্রায় আছে। তবুও ফেস্টিভ মুডের জন্য একটা সব ধরনের শাড়ির দরকার পড়ে। কোনটা কাল লাগবে আমি জানি না, তাই আমার মনে হলো যে না, এটা নতুন এসেছে, একটু দেখিয়ে দিই। এটার দামটা বলি 2850। এটা জরি বর্ডার, তাই এটা একটু বেশি দাম ওটার থেকে। ওটা 2550, এটা 2850। এইটা গেল এইটাতে। এবার এরই আরেকটা রং দেখাই, এটা লালে দেখাচ্ছি, নিজাম বর্ডারে। সবই কিন্তু নিজাম বর্ডারে আছি, মানে জরি বর্ডারে আছি, রানিং বিপি। এর কিন্তু কোনো কন্ট্রাস্ট বিপি হবে না, এর কিন্তু রানিং বিপি। এটাও চেকসে আছে, দেখেই বোঝা যাচ্ছে এটাও চেকসে আছে। আমি একদম একটা লাইন নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। এটা এরকম থাকছে,
একটা সলিডও অবশ্যই দেখাবো, প্রতিমা খুলছে অলরেডি। এইগুলো আমার তো মনে হয় কোনোদিন পুরনো হবে না। মার যদি থেকে থাকে, মেয়ে তো ইচ্ছা করে, মেয়ের তো শাড়ি পরতে চায় মেয়েরা, বিশেষ করে ফেস্টিভ মুড গুলোতে, তাই এটা কিন্তু মেয়েরাও পরতে পারবে, খুব সুন্দর লাগবে দেখতে। 2850, এইটা ব্লাউজের পোর্শন। 2850, একই রকম প্যাটার্নের পুরোটা গেছে। একদম মানে এইগুলো কোনো দিন আমার তো মনে হয় আমরাও যখন ইউনিভার্সিটি গোয়িং বা কলেজ গোয়িং ছিলাম তখন আমরাও পরেছি এই শাড়ি। আজকে কিন্তু আমাদের মেয়েরা পরছে এবং তারপরে কিন্তু তাদের ছেলে মেয়েরাও পরবে। এটাই হচ্ছে স্টেট হ্যান্ডলুমের বৈশিষ্ট্য। একেবারে মঙ্গলগিরির তৈরি মঙ্গলগিরি শাড়ি। এটা কিন্তু কোনোভাবেই কলকাতায় তৈরি নয়, কারণ তৈরিই করতে পারবে না, এইভাবে ঠিক হবে না, একটু তার স্মেল চেঞ্জ হয়ে যাবে এখানে তৈরি করার চেষ্টা করলেও। এটা কিন্তু একটা পিঙ্ক কালারের মধ্যে, একটা রানী পিঙ্ক কালারের মধ্যে, এটা কিন্তু সলিড, এটা কিন্তু কোনো চেকস নেই, এর বডিটা কিন্তু একদম সলিড সারফেস, মানে সলিড বডি এটা। আর এটা হচ্ছে তার আঁচলের পোর্শন। দামটা একটু বলে দিই, 2850। এইটা পুরো শাড়িটা এইভাবে যাচ্ছে। এইবার একটু আসি, মঙ্গলগিরিতেই আছি, এবার একটু আসি, একটু একটা সাইডে একটু ব্রড বর্ডার, একটা সাইডে একটু শর্ট বর্ডার, নানান রকম ভাবে সুতির শাড়ি তৈরি হয়। এটাই বলতে পারো মানে হ্যান্ডলুমের চেঞ্জেস হচ্ছে এইগুলো চেঞ্জেস। এখানেও কোটার ফিলিংটা আছে, কোটার একটা ফিলিং আছে, একটা গ্রিন বডি, টারকোয়াইজ বর্ডার, এটা হচ্ছে বর্ডারের পোর্শন, এটা লোয়ার বর্ডার একটু ব্রড, এটা হচ্ছে আপার বর্ডার একটু শর্ট। সুতির শাড়ি, সম্পূর্ণ সুতির শাড়ি, এটা হচ্ছে আঁচল। এবং এই এই সুতির শাড়ির একটা আবার কিন্তু এরও কিন্তু নিজস্ব একটা কি বলবো টেস্ট, একটা গন্ধ থাকে, এরও কিন্তু তার মধ্যে সেই জিনিসটা আছে। এই আমি পাচ্ছি, তোমাদেরকে সেটা তোমাদের কাছে গেলে তোমরা বুঝতে পারবে। এটা হচ্ছে ব্লাউজের পোর্শন, এখানে কিন্তু ব্লাউজটা কন্ট্রাস্ট, পুরো শাড়িটাই কিন্তু অল ওভারে সেম প্যাটার্নে যাচ্ছে। আমি একটুখানি তুলে দেখিয়ে দিলাম। 2550, 2550। এবার আরেকটা দেখি, এটা কিন্তু হলুদে, হলুদে পিঙ্কে, হলুদে পিঙ্ক, ভীষণ সুন্দর দেখতে। হলুদ আর পিঙ্ক, হলুদ আর রেড আমরা খুব পরি, কিন্তু হলুদ আর পিঙ্ক যে কোনো হলদি অনুষ্ঠান বলো বা যে কোনো সময় তুমি কিন্তু এটা পরতে পারবে, কোনো ব্ল্যাকের কোনো টাচ নেই, ব্ল্যাকের টাচ ছাড়া। সো এটা কিন্তু আমরা যে কোনো ফেস্টিভ্যালে পরতে পারবো, আর সারাদিনের পরার শাড়ি, কোনো অসুবিধা নেই। বাড়িতে এসে একটুখানি মা স্টার্চ দিয়ে দেবে যদি মেয়ে পরো, আর মা পরলে তো মা নিজেই করবে। সেখানে তো এখন অবশ্য মেয়েরা অনেক কাজ করে দেয় মায়ের, তাই হয়তো মেয়েরা নিজেই মায়ের শাড়িটাও করে দেবে। এটা হচ্ছে ব্লাউজের পোর্শন। তোমার কাছে ব্লাউজ ডেফিনেটলি আছে, এখন শুধু শাড়ি কিনে ফল পিকো করে ব্যাস কোন দিন কোনটা সেগুলো রেডি করার পালা এসে গেছে। 2550। এবার আরেকটা দেখাই, সবার জন্য রং দেখিয়ে দিচ্ছি, যার যে রং পছন্দ, প্রত্যেকের জন্যই কিন্তু সেপারেট সেপারেট কালার। এবার একটা টারকোয়াইজ ব্লুতে দেখাই, ভীষণ সুন্দর দেখতে, দুটো ব্লু আছে এখানে, একটা এখানে বর্ডারে, একটা এখানে বডিতে, একদম সবাই পড়তে পারবে। এটা কিন্তু সিনিয়র জুনিয়রের কোনো ব্যাপার নেই, সকলে পড়তে পারবেন। এটা ভীষণ সুন্দর দেখতে। এর ব্লাউজ পিস পোর্শনটা আমি খুলে দিলাম, এর সাথে এইটা হচ্ছে কন্ট্রাস্টে বিপি। 2550, একই প্যাটার্নের শাড়ি, শুধু রংগুলো একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, কারণ এগুলোও আমাদের ভীষণ দরকার লাগে উপহার দিতে, প্লাস অ্যাট দ্য সেম টাইম নিজের রোজকারের জন্য। আবার একটু ছোট বর্ডারে এলাম, আবার একটু ছোট বর্ডারে পিঙ্ক, পিচ পিঙ্ক, সুন্দর কম্বিনেশন, পিচ পিঙ্ক কম্বিনেশন, তার সাথে একটা গ্রিন বর্ডার, তাই পাল্লুটাও গ্রিনের মধ্যে আছে। এবং এটা হচ্ছে তোমার ব্লাউজ পিস পোর্শনটাও আমি দেখিয়ে দিই, ডেফিনেটলি গ্রিনে হবে, হ্যাঁ ঠিক তাই, এটা হচ্ছে তোমার ব্লাউজের পোর্শন। রোজকারের পরার শাড়ি, একদম মানে নির্দ্বিধায় রোজকারের পরার শাড়ি। যারা বাংলার বাইরে থাকো, যারা আউট অফ বেঙ্গল যারা থাকো, তাদের পক্ষে সুতির শাড়িটা একটু পাওয়াটা অসুবিধা হয়। আমি তো বলবো এই ধরনের সুতির শাড়ি পরো, তুমি রোজকারের অফিসে কিন্তু
অনায়াসে চলে যাবে, কারণ এইগুলো আমাদের খুব খুব হেল্প করে রোজ শাড়ি পরার ক্ষেত্রে। খুব বেশি মেনটেন্যান্সের ঝামেলা নেই। এটা একটা আবার একটা ক্রস হলুদের মধ্যে দেখাচ্ছি, যাতে ব্লু বর্ডার, টার্কোয়াইজ বর্ডার এবং টার্কোয়াইজই পাল্লু আসবে, পাল্লু না বিপিটা আসবে। সেম প্যাটার্নে উইভিং, শুধু রংগুলো আলাদা, এটাই এটার বৈশিষ্ট্য, শুধু রংগুলো আলাদা। 2550, এইটা একটা বাজেট বোধহয় আমাদের থাকে কাউকে দেওয়ার জন্য, সেক্ষেত্রে কিন্তু আমরা এরকম একটা শাড়ি দিতেই পারি, এটা আমার মনে হলো। এটা সম্পূর্ণ তোমাদের ব্যক্তিগত মতামত থাকবে এখানে, কিন্তু আমার এটা মনে হলো যেটা আমি দিতে পারি, কারণ যেহেতু আমরা নিজেরাও হ্যান্ডলুম পরি, তাই কাউকে উফ কি সুন্দর রংটা, কাউকে উপহার দেওয়ার ক্ষেত্রে কিন্তু তখনও হ্যান্ডলুমটাই আমরা চুজ করে থাকি। এটা হচ্ছে মেরুন আর গ্রিন, মেরুন আর গ্রিন। মেরুনটা কিন্তু খুব সুন্দর একটা মেরুন, একটুখানি মানে কি বলবো, খুব ভালো একটা ব্রাইট মেরুন কালার, যেটা পরলে কিন্তু কোনো সময় তোমার কমপ্লেকশন চেপে যাবে না। এটা হচ্ছে আঁচলের পোর্শন, আর এটা হচ্ছে তোমার ব্লাউজের পোর্শন। এটা হচ্ছে ব্লাউজের পোর্শন, আর পুরো শাড়িটাই একই রকম যাচ্ছে 2550, সবগুলোই কিন্তু 2550। আর একটা ভালো কম্বিনেশন, যেটা চিকু আর পিঙ্ক, চিকু কালার মানে সবেদা কালার, আর তার সাথে একটা পিঙ্কের টোন। যার যেটা পছন্দ, প্রত্যেকটা কালার আমি আমার চোখে দেখছি একদম চোখ দিয়ে ভীষণ ভীষণ সুন্দর লাগছে। আর তুমি যখন এটা পরবে সেজে গুজে একদম পুরো তার সাথে জুয়েলারি সবকিছু দিয়ে যখন পরবে, তখন কিন্তু একদম এই সামান্য শাড়িটাও কিন্তু অনেক অসামান্য হয়ে যাবে। এইটা হচ্ছে আঁচল, আর এটা হচ্ছে তোমার ব্লাউজের পোর্শন। তুমি এই ব্লাউজ দিয়ে পরতে পারো, অথবা তোমার কাছে স্টকে যা আছে সেটা দিয়েও পরতে পারো। 2550। আমি জাস্ট কালারটা একটু দেখিয়ে দিলাম, প্লিজ কালারটা একটু ক্যামেরা থেকে দেখে নিও, কারণ মোবাইল টু মোবাইল কিন্তু আমি জাস্ট একটা বন্ধ করা অবস্থায় ছবি দেবো, তো সেক্ষেত্রে হয়তো একটু এদিক ওদিক হতে পারে, 19-20 হতে পারে। তাই আমি বলবো সবসময় একটুখানি তোমরা ভিডিওটা ভালো করে দেখে নাও, ফটোটা জাস্ট একটা রেফারেন্স হিসাবে যাবে। এটা আরেকটা দেখাই, এটাই বোধহয় আজকে লাস্ট শাড়ি না রে প্রতিমা? আচ্ছা, এটাই আমাদের লাস্ট শাড়ি, মেজেন্টা। তার সাথে এইটা হচ্ছে বর্ডার, সব কিন্তু রেশম বর্ডার, মানে সব কিন্তু কটন বর্ডার, সুতির শাড়ি সুতির বর্ডার, কোনো জড়ি নেই এখানে। যদিও মঙ্গলগিরির জড়িতে কোনো প্রবলেম হয় না, সেটা তোমরা সকলেই জানো, আমরা সবাই শাড়ি বাড়িতে ওয়াশ করেছি, সো এটা আমরা জানি, এখানে কিন্তু কোনো প্রবলেম হয় না। আঁচল দেখালাম, এটা হচ্ছে তোমার ব্লাউজের পোর্শন 2550। রংটা একটু ভালো করে দেখিয়ে দিই, ডিপ কালার, এটা আগেরটা লাইট কালার, এটা ডিপ কালার, 2550, 2550। এইটা দিয়ে আজকের অনুষ্ঠানটা শেষ করব, কিন্তু আমার কাছে এখনো অনেক রিকোয়েস্ট জমা আছে, অনেক কিছু, অনেক দূর দূর থেকে বন্ধুরা অনেক রিকোয়েস্ট করেছে, সেগুলো আমি ডেফিনেটলি পরপর এপিসোডে তোমাদের কাছে নিয়ে আসবো। আর যেটা বলার, যদি নতুন বন্ধু হয়ে থাকো, যে আজকেই হয়তো কোনোভাবে অবন্তিকাজকে দেখেছো, যদি ভালো লেগে থাকে একটু লাইক, একটু শেয়ার, একটু সাবস্ক্রাইব করো। আর নতুন বন্ধু পুরনো বন্ধু সকলে মিলে সাথে থেকো, পাশে থেকো, ভালোবেসে শক্ত করে ধরে রেখো। আগামী দিন ঠিক সময়ে ঠিক টাইমে তোমাদের কাছে আবার আমি চলে আসবো। আজকের মতন শেষ করলাম।